হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিমের কোরমা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চারপাশ থেকে একটু করে ছুরির সাহায্যে কেচে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। যে উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। একটা বাটিতে কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং একটুখানি দই, টক দই নিয়েছি। এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য। ডিমগুলোকে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে লবণটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, খেতে টেস্টি হয়। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। আমার এই ডিমের কোরমা রেসিপি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। ডিমগুলো আমার ভাজি করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ডিমগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়েচেড়ে আমি বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা তুলে নিয়েছি। এই কড়াইতে আমি এর মধ্যে তেল দিয়ে এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি 2টি তেজপাতা আর এলাচ, দারুচিনি নিয়েছি। এই তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এটাকে আমি একটু নেড়েচেড়ে গন্ধটা দূর হয়ে গেলে আমি আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এটাকে আমি নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলোকে আমি এখানে 1/2 চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে আসলে আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা নেড়েচেড়ে আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো একটু নাড়াচাড়া পরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো হয় এবং আমি একটু ঘি দিয়েছি। ঘিটা দিলে কোরমার ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা সবাই বাড়িতে করে নেওয়ার সময় ঘিটা দিয়ে নেবেন। আর হ্যাঁ, চিনিটাও দিবেন, খেতে অনেক টেস্টি হবে। আগে থেকে যে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন এর মধ্যে দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে অ্যারোমাটা ভালোভাবে ছড়ায়, তাই আমি এখানে ঢেকে রেখেছি। ঢাকনাটা তুলে আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মরিচ এবং বেরেস্তার ফ্লেভারটা বের হয়ে আসবে এর মধ্যে থেকে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। কোরমাটা আমার খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা নিজেরা বাড়িতে করলে আপনাদেরও টেস্ট হবে, আমার চাইতে আরও ভালো হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।